আচ্ছা বলুন তো, আপনারা কুমড়োর কী রেসিপি বানান? আমাদের বাড়িতেও ছোটোর থেকে আমরা খেয়ে আসছি ওই ছোলা দিয়ে কুমড়োর ছক্কা, এছাড়া কখনো কখনো মাছের ডিম বা মাছের মাথা, খানিকটা এই টাইপেরই একটু গতানুগতিক রান্না। আর বড়োর থেকে ছোট কেউই ওই গতানুগতিক রান্না খেতে পছন্দ করে না। তাই আমি ভাবলাম একটু অন্য স্বাদের এই সাউথ ইন্ডিয়ান রেসিপিটা ট্রাই করা যাক। এটা আমি ফার্স্ট টাইম একজন সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ডের কাছে খেয়েছিলাম, আমার ভালো লেগেছিল, কিন্তু আমার অবশ্য বানানো হয়নি। আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, রেসিপিটা ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখুন কুমড়োটাকে খোসা ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এদিকে কড়াই সরষের তেল দিয়ে তাতে একটুখানি বাদাম ভেজে তুলে নিচ্ছি। কড়াইয়ে যে এক্সেস তেলটা রইলো তার সঙ্গে আবার একটু তেল দিয়ে দিলাম। এবারে শুকনো লঙ্কা আর কালো সর্ষে, বিউলির ডাল, ছোলার ডাল আর কারি পাতা আমি ফোড়নে দিয়েছি। এবার একটু লালচে লালচে করে ভেজে নেবার পালা। একটু লালচে লালচে হয়ে এলে এবার উপর থেকে একটুখানি হিং দিয়ে দিলাম, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশি ভাজা হবে না, অল্প একটুখানি নেড়ে নিলেই হবে। এরপর আগের থেকে ডুমো করে কাটা ধুয়ে রাখা কুমড়োটা এখানে কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি। এবারে একটুখানি কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এই স্টেজে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আবারও বেশ একটুখানি কষিয়ে নিয়ে আমি হাতে করে একটুখানি উপর থেকে জল ছিটিয়ে দিচ্ছি। যেহেতু এই রেসিপিতে কোনো রকম আলু দেওয়া নেই, সেহেতু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। এরপর আমি লো মিডিয়াম হিটে ঢেকে আমি রান্না করে নিচ্ছি। এই কুমড়োর স্বাদটা সম্পূর্ণ অন্যরকম খেতে, আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এই রেসিপিটি আপনারা গরম রুটি, লুচি, পরোটা এছাড়াও ভাত দিয়েও খেতে পারেন। আর আগের থেকে যে ভেজে রেখেছিলাম বাদামটা, সেটা একটু কুটিয়ে দিয়ে দিয়েছি। ওই বাদামের যে ফ্লেভারটা আসবে বা মুখে যে বাদামের টুকরোগুলো পড়ে, খেতে কিন্তু দারুণ হয়। একবার অবশ্যই ট্রাই করুন। আর এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।